রোদ্রে দেওয়া ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন এই কাঁচা আমের ঝুরি আচারটি। একবার তৈরি করে সারা বছর জুড়ে কাঁচা আমের একটা কচকচে স্বাদ নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। এই আচারটি খেতে একদমই অন্যরকম একটা স্বাদ ফিল করবেন। সব সময় একইভাবে আচার তৈরি না করে একটু অন্যভাবে তৈরি করে নিতে পারেন। যেহেতু এই আচারটি চুলায় জাল করার কোনো ঝামেলা নেই, এটা তৈরি করতে মাত্র 5 মিনিট সময় লাগবে। তো আশা করছি আজকের এই কাঁচা আমের ঝুরি আচারটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে ঝুরি আচারটি তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। প্রথমে আমের খোসাগুলোকে পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই আচারটি আমের চামড়া সহ দিতে পারেন। এটা আমের চামড়া সহ খেতেও কিন্তু খুব ভালো লাগে। তবে আজকে আমি আমের খোসা ছাড়িয়ে আচারটা তৈরি করে নিব। তো সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গেলে এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর আমি একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গ্রেটারের যে মোটা অংশটা আছে সেই মোটা অংশ দিয়ে আমি কিন্তু আমগুলোকে গ্রেট করে নিচ্ছি। আমি গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনোভাবে কুচি করে নিতে পারেন। সবগুলো আম কুচি করা হয়ে গিয়েছে আর 1 কেজি আমের এতটুকু কুচি হয়েছে, দেখতে পাচ্ছেন। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমরা আচারের জন্য একটা মশলা রেডি করে নিব। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর 4টা শুকনা মরিচ দিয়ে দিলাম। প্যানের মধ্যে হালকা একটু টেলে নিয়েছি। এবার এখানে আমি 1 চা চামচ করে মৌরি, 1 চা চামচ জিরা দিয়ে দিলাম, 1/4 চা চামচ দিয়ে দিলাম কালো জিরা, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনি, আর 1/4 চা চামচ দিয়ে দিলাম মেথি, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া। এবার এই মশলাগুলোকে প্যানের মধ্যে হালকা একটু ভেজে নিতে হবে। মশলাগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবার এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এবার কুচি করা আমগুলোর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি 2টা রসুন। রসুনগুলোকে আমি ছেঁচে দিয়েছি আর এখানে আমি দেশি রসুনটাই ব্যবহার করেছি। এরপর এখানে আমি 2 টেবিল চামচ সরিষা বেটে নিয়েছি। এখানে সাদা সরিষা, কালো সরিষা একসঙ্গে আমি বেটে নিয়েছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। 1/4 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আমের টক বুঝে দিবেন। আর যে মশলাটা আগে থেকে আমি ভেজে রেখেছিলাম সম্পূর্ণ মশলাটা গুঁড়া করে আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার হাতটাকে খুব ভালোভাবে ধুয়ে একদম শুকিয়ে নিতে হবে। কোনোভাবে হাতের মধ্যে যেন পানি না থাকে। আর চাইলে আপনারা হাতের মধ্যে গ্লাভসও পরে নিতে পারেন। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু বেশি জোরে কুচলিয়ে করা যাবে না, একটু আলতো হাতে কিন্তু এগুলোকে মিশিয়ে নিতে হবে। যেহেতু এই আচারটা আমরা চুলায় জাল করব না, সেই জন্য একটু সময় নিয়ে খুব ভালোভাবে আচারটাকে মেখে নিতে হবে। সব কিছু মাখানো হয়ে গেলে এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে অন্য একটা পাত্রের মধ্যে আমি এখানে 1.5 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এই আচারটি তৈরি করতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে 1 চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এবার এই পাঁচফোড়নটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ এই তেলটাকে আমি জাল করব, প্রায় ধরেন 1 থেকে 1.5 মিনিটের মতো। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে আমি আস্ত 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা যদি শুকনো মরিচ দিতে না চান স্কিপ করতে পারবেন। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন চুলাটাকে অফ করে দিতে হবে। এই গরম তেলটাকে কিন্তু সঙ্গে সঙ্গে আচারের মধ্যে ঢেলে দিতে হবে। তেল দেওয়ার সাথে সাথে কিন্তু আচারটাকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে। এই আচারটা যেন তেলের মধ্যেই ডুবে থাকে। এই আচারটা তেলের মধ্যে ডুবে না থাকলে আচারটা নষ্ট হয়ে যাবে। তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আচারটাকে একটা সাইডে রেখে দিতে হবে, যাতে করে আচারটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। আচারটা যখন একদম পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কাঁচের জারের মধ্যে রেখে দিতে হবে। আর কাঁচের জারটাকে শুকনো নিতে হবে, কোনোভাবে যেন ভিতরে পানি না থাকে। এখন এই আচার থেকে একটু তেল দিয়ে আচারের জারের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাঁচা আচারটা না, যে কোনো আচারের চেষ্টা করবেন কাঁচের জারের মধ্যে রাখতে। এতে করে আচারগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে।
যেহেতু এই আচারটা আমরা চুলায় জাল করব না, রৌদ্র দিব না, তার জন্য এই আচারটা নর্মাল ফ্রিজে কিন্তু রাখতে হবে। আর চাইলে আপনারা মাঝে মাঝে রৌদ্র দিতে পারেন, রৌদ্রে না দিলেও কোনো সমস্যা নেই। এই আচারটা যখন 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খাবেন, একদমই কাঁচা আমের ফ্লেভারটা পাবেন, একদম খাওয়ার সময় কচকচ করবে। এই আচারটা এখন খেতে ভালো লাগবে না, 1 সপ্তাহ পরে খেতে পারবেন, খেতে খুবই ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।